রাতভর ইসরায়েলকে লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত দেশ ইরান। গত 1 ঘন্টার মধ্যে প্রায় 3বার মিসাইল ছুড়েছে দেশটি, যার ফলে ইসরায়েল জুড়ে নিরাপত্তা সাইলেন্ট বাজতে থাকে এবং বিভিন্ন অঞ্চলে বাসিন্দারা এদিক ওদিক ছুটতে থাকে। সোমবার 2টোর দিকে জানা যায় ইরান নতুন করে আবার মিসাইল ছুড়েছে। এতে করে দক্ষিণ অঞ্চলে সাইলেন্ট বাজতে থাকে। সাধারণ জনগণ আতঙ্কিত হয়ে বাংকারে এদিক ওদিক লুকাতে থাকে। অন্যদিকে পারস্য উপসাগরে মার্কিন বিমান বাহিনী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কনের ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। ইরানের রেগুলেশন গার্ডস একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, তবে ইরানের ক্ষেপণাস্ত্র আব্রাহাম লিঙ্কনকে আঘাত করেনি এবং রণতরীটি স্বাভাবিকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। টানা 3 দিন ধরে যুদ্ধে দাউ দাউ করে জ্বলছে মধ্যপ্রাচ্য। খামেনি হত্যার প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস করে দিচ্ছে ইরান। কাতার, বাহরাইন, জর্ডান এবং কুয়েত দেশগুলোতে একাধিক বিমানবন্দর, আবাসিক ভবন এবং হোটেল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহত হয়েছে বেশ কয়েকজন মার্কিন সেনাও। তেল আবিব, হাইফা এবং জেরুজালেমের একাধিক ইসরায়েলের লক্ষ্যবস্তুতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় হতাহত এবং বেশ কিছু ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে ইরানের একটি মিসাইল সরাসরি তেল আবিবে আছড়ে পড়েছে। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর ভয়াবহ প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছে ইরান। এরই মধ্যে মসজিদে জামকারানে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। এর মানে হলো ইরান প্রতিশোধ নেবে। নেতা হত্যার বদলা চান ইরানের জনতা।